বন্ধুরা, তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। আজকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল আমি সবজি কাটতে বসে গেছি। আজকে অনেক সবজি কাটতে হবে আর কি, অনেক রকমের রান্নাবান্না হবে। তো আমি কাটতে শুরু করে দিয়েছি। তো দেখো কত রকমের সবজি কেটেছি। তো আর এটা হচ্ছে চাল কুমড়ো, চাল কুমড়োর খোসা ভাজা হবে তাই কুচিয়েছি আর কি। আর এই দেখো এটা হচ্ছে পুঁই শাক। এগুলো হচ্ছে সব পুঁই শাক আর চাল কুমড়ো আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছে। এগুলো আমার খেতে খুবই ভালো লাগে, এখানে খুব একটা হয় না, ওই জন্য ওখান থেকে পাঠিয়ে দিয়েছে আর কি। আর ইঁদুরের অবস্থা দেখো, আমাদের জুতোর র্যাকটাকে পুরো শেষ করে দিয়েছে কেটে। কয়েকদিন ধরে এত ইঁদুরের উৎপাত হয়েছে কি বলবো, চারিদিকে পটি করছে, ওপর নিচ সিঁড়ি ফিরি পুরো একাকার অবস্থা করে দিচ্ছে। তারপরে রাত্রিবেলা করে বেসিনের পাইপ যেখানে ঢোকানো থাকে ওখান দিয়ে ঢুকছে, মানে কোনোভাবেই আটকানো যাচ্ছে না। তো কিছুদিন আগে যে বিষ দেওয়া হয়েছিল, বাট বিস্কুটের সঙ্গে বিষ দেওয়া হয়েছিল, বিস্কুট খেয়ে চলে গেছে, বাট ইঁদুর মরেনি। তো কী করা যাবে, তার জন্য তো বুঝতে পারছি না, খুব উৎপাত করছে। তো আর এদিকে দেখো আমার ছেলে আর আমি একটু খেলা করছি আর কি। দুজনে মাঝে মাঝে এরকম একটু খেলা করি, ওর সঙ্গেও তো একটু টাইম দিতে হয়। তো তাই শুধু জুতোর র্যাক কেটেই ইঁদুরের শান্তি হয়নি। দেখো এখানে পুরো ঠাকুর ঘরের ধান ফান ফেলে দিয়েছে, লক্ষ্মীর বাড়িতে যে ধান থাকে সেটা ফেলে দিয়েছে। সিংহাসন থাকে যেটাতে আমাদের টেবিলের উপরে আর কি, যেহেতু জায়গা ছোট ওই জন্য টেবিলের উপরে রেখে দিই এক সাইডে। যাক, এখন আমি এগুলোকে পরিষ্কার করব। তো আমি এখন রেডি হয়ে গেছি, একটু মার্কেট যাব আর কি। তো দেখো আমি পুরোপুরি রেডি। তো এখন মার্কেটে যাব, একটু কিছু কেনাকাটা করার আছে। তো চলো দেখতে থাকো কি কেনাকাটা করি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা মার্কেটে চলে এসেছি। তো এখানে এসেছি হচ্ছে ব্লাউজের দোকানে। তো আমার শাশুড়ির জন্য সায়া ব্লাউজ কিনবো। আর এই যে দেখো শাশুড়ির জন্য সায়া ব্লাউজ নিয়েছি। আর আমার জন্য ব্লাউজ দেখছিলাম, বাট আমারটা হলো না আর কি, তো পরে আবার আসতে হবে। আর এই যে দেখো সেই ইঁদুর মামা, ইঁদুরকে ধরা হয়েছে। কি করে ধরা হয়েছে জানো তো? এই যে এইটা হলো ইঁদুর মারার কল না কি একটা বলে, যাই হোক খাঁচা মতো। তো এইটার মধ্যে রুটি দিয়ে রাখা হয়েছিল। তো প্রথমে একবার এসে রুটি খেয়ে, সাইডেও দেওয়া ছিল, প্রথমে একবার এসে খেয়ে বেরিয়ে গেছে, ঢোকেনি ওর মধ্যে। তারপরে আবার দেওয়া হয়েছে, আবার ঢুকেছে। তো এতদিন পরে অবশেষে ইঁদুরটাকে ধরা হয়েছে। বাবা, ইঁদুরটা দেখো কত বড়, মানে পুরো একটা হুলো বেড়ালের মতো। এখন ইঁদুরটাকে নিয়ে কি করা হবে সেটাই পরিকল্পনা চলছে আর কি। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। গুড নাইট, টাটা।